হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রতিদিন লাইভ ফুটবল স্কোর দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই কীভাবে আপনি প্রতিদিন লাইভ ফুটবল স্কোরটা দেখতে পাবেন। তো প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার আগে আমি বলে নেই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার কাছে আমার যতগুলো ভিডিও আছে সব পৌঁছে দেবে। তো ধন্যবাদ। তো চলুন, প্রথমে আমার যা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ALL অল ফুটবল, FOOT ফুটবল, এই অল ফুটবল, যে এটা যে দেখতে পাচ্ছেন অল ফুটবল গো লাইভ স্কোর গেম। তো এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি, যেহেতু আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করতেছি না, এখান থেকে আমি ওপেন দিচ্ছি। দেখুন কি কি করতে হবে। একটু সময় লাগছে। দেখছেন, এই যে আমার ফুটবল চলে আসছে। এখানে আপনাকে চ্যানেল খুলতে হবে। যাই হোক, এই যে আমি ব্রাজিলে সাপোর্ট করি, তো ব্রাজিল দিছি। 2 ডেজ হয়েছে, লাইক 0। আমার FC কয়েন বর্তমানে আছে, দেখিয়ে দিচ্ছি, 20। আপনি এই কয়েনগুলো উইথড্র দিতে পারেন। তো উইথড্র করার জন্য যা করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি আপনি যদি অনেক কিছু টাকা ইনকাম করতে চান, তো টাকা ইনকাম করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই যে সোর্স, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এই যে উইথড্র অপশন আছে, ডিপোজিট আছে, তারপর উইথড্র আছে, ডিপোজিট আছে, এক্সচেঞ্জ আছে। মানে আপনি এখানে চাইলে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন একদম রিয়েলভাবে, একদম কোনো ফাঁকিবাজি হবে না। তার জন্য আপনাকে যা করতে হবে, তার জন্য আপনাকে অবশ্যই একটা সোর্স অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সবশেষে যেটা আছে একটা BTC অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা খুলতে হবে। এবং ETC অ্যাকাউন্ট আপনি যদি চান তো এখান থেকে খুলতে পারেন। সেটা হচ্ছে যেভাবে করবেন, আপনার যে ডিপোজিট আছে, ডিপোজিটের কাজ চাপ দিলেই ধরেন যে আপনার এই যে ইমেল আছে, ভেরিফিকেশন কোড যাবে আপনার ইমেইলেতে, তারপরে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার কনফার্ম করার পরে আপনার তার একটা বিকাশ অ্যাকাউন্ট চাইবে অথবা ডাচ বাংলা অ্যাকাউন্ট চাইবে, যে অ্যাকাউন্টটাই হোক না কেন আপনি একটা দিয়ে দিতে হবে। তারপর আপনার অটোমেটিকলি আপনি এখান থেকে আপনি বাজি ধরতে পারেন যে কোনো একটা দলের উপর, হয়তো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, আপনি ব্রাজিলের সাপোর্টার করলেন, এতে আপনি জিতে গেলে আপনাকে তারা উইথড্র দেবে। আর যেটা কয়েন দিয়ে আপনি উইথড্র করবেন সেটা হলো এটাকে ডিপোজিট করুন, এবং ইমেইল ভেরিফিকেশন করে দিন, পাসওয়ার্ড দিন, এবং পাসওয়ার্ড দিন। এবং আপনার কয়েন যদি $100 করতে পারেন, তাহলে আপনাকে বাজি ধরার জন্য দিবে। আর এর আগে আপনাকে দিবে না, যেহেতু আমার এখনও 20টি হয়েছে কয়েন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার এখানে 20টি এপি কয়েন আছে। তো আমার 100টি এপি কয়েন থাকতে হবে, তাহলে আমি এখানে যে এখানে আমি এটাতে আমি বাজি ধরতে পারবো। এই যে এটাতে দেখতে পাচ্ছেন, এটাতে আমি এই সোসে আমি বাজি ধরতে পারবো। তো বন্ধুরা, এই ছিল। তারপর আমি জানিয়ে দেব আজকের ম্যাচের ফলাফল। তো আজকের ম্যাচে আমরা দেখিয়ে দিই ফলাফলটা। আজকের ম্যাচে আজকে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার খেলার মধ্যে ইংল্যান্ড জিতেছে 2-1 গোলে, এবং এটা বাংলাদেশ টাইমেই খেলা হয়, 8টায় খেলা হয়েছে আজকে রাত PM, এই কিছুক্ষণ আগে খেলাটা শেষ হয়েছে। তো সুইজারল্যান্ড ভিএস বেলজিয়ামের খেলার ভিতরে সুইজারল্যান্ড 5 এবং বেলজিয়াম 2, এবং স্পেন এবং বসনিয়া এর ভিতরে খেলার ভিতরে হয়েছে স্পেন 1 এবং বসনিয়া 0। তো বন্ধুরা, কালকার যে ম্যাচটা আছে 20 নভেম্বর, অসাধারণ একটা ম্যাচ, জার্মানি ভিএস নেদারল্যান্ড, এবং 21 তারিখে যেটা আছে 21 নভেম্বর, ব্রাজিল ভিএস ক্যামরন। আর
ওই দিনই 1 তারিখে 21 নভেম্বর, ওই দিনই 1 তারিখে ইটালি বনাম ইউনাইটেড স্টেটাস এবং পর্তুগাল বনাম পোল্যান্ড এর ম্যাচ আছে। এছাড়াও এছাড়াও ফ্রান্স বনাম উরুগুয়ে 2টার সময় ফ্রেন্ডলি ম্যাচ হবে এটা, এবং আর্জেন্টিনা বনাম মেক্সিকো অসাধারণ ম্যাচ আছে। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি 21 তারিখে যত খেলাগুলো আছে সব অসাধারণ খেলা। ব্রাজিল, ক্যামেরুন, ইটালি, ইউনাইটেড স্টেটাস, পর্তুগাল এবং পোল্যান্ড, ফ্রান্স, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং মেক্সিকো দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো এখন দেখে নেব আজকের পয়েন্ট টেবিলটা। বন্ধুরা, ইপিএল ম্যান সিটি সবার উপরে আছে 12 পয়েন্ট নিয়ে, এবং লিভারপুল আছে 12 পয়েন্ট নিয়ে সেকেন্ড অবস্থানে, যেমন তৃতীয় অবস্থানে আছে চেলসি 12 পয়েন্ট নিয়ে, এবং টটেনহাম হটস্পার 4 নম্বরে আছে 12 পয়েন্ট নিয়ে। তো এবার লা লিগাটা দেখে নিই আমরা। লা লিগায় প্রথম স্থানে আছে বার্সেলোনা 12 পয়েন্ট নিয়ে, এবং সিলেভিয়া আছে দ্বিতীয় নম্বরে 12 পয়েন্ট নিয়ে, এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এটা আছে 3 নম্বর স্থানে, এবং ডেপোর্টিভো আলভেস আছে 4 নম্বরে, এবং বুন্ডেসলিগা আছে ব্রুসিয়া ডর্টমুন্ড 1 এবং 2 আছে ব্রুসেস গোল্ডাস, 3 আছে আরবি লিপজিগ, এবং 4 আছে ইন্টারসিটি ফ্রাঙ্কফুর্ট। সিরিয়া আমরা দেখতে পাচ্ছি, সিরিয়া লা লিগায় প্রথমে আছে জুভেন্ট, তার দ্বিতীয় স্থানে নাপোলি, তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান, এবং চতুর্থ স্থানে লাজিও। চ্যাম্পিয়নশিপ লিগ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বার্সেলোনা কিন্তু বি গ্রুপে আছে। এ গ্রুপে দেখতে পাচ্ছি আমরা ক্রোয়েশিয়া, ডর্টমুন্ড এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সবার উপরে আছে 9 পয়েন্ট নিয়ে, এবং বি গ্রুপ থেকে বার্সেলোনা এবং ইন্টার জিলিও 10 পয়েন্ট নিয়ে বার্সেলোনা, এবং 7 পয়েন্ট নিয়ে আছে ইন্টার জিলিও। তো নেপোলি আছে এবং লিভারপুল আছে সি গ্রুপ থেকে, পোর্টো, এবং এখানে অনেক দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদও কিন্তু বন্ধুরা চলে গেছে জি গ্রুপ থেকে সবার উপরে 9 পয়েন্ট নিয়ে, এবং রোমা। এরপর অত কিছু যাব না, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু ওয়ার্ল্ড কাপ দেখে আসি। তো ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আপনাকে এখানে অবশ্যই আসতে ফিফা র্যাঙ্কিংটা আমরা দেখিয়ে দিই। ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ফ্রান্স, তৃতীয় স্থানে ব্রাজিল, এবং চতুর্থ স্থানে ক্রোয়েশিয়া, পঞ্চম স্থানে ইংল্যান্ড, এবং ষষ্ঠ স্থানে উরুগুয়ে, সপ্তম স্থানে পর্তুগাল, অষ্টম স্থানে সুইজারল্যান্ড, 9 স্থানে স্পেন, দশম স্থানে ডেনমার্ক, 11 স্থানে কলম্বিয়া, 12টায় আর্জেন্টিনা, 13 নম্বরে চিলি, 14 নম্বরে জার্মানি, 15 নম্বরে নেদারল্যান্ডস, 16 নম্বরে মেক্সিকো, 17 নম্বরে সুইডেন, 18 নম্বরে ওয়েলস, এবং 19 নম্বরে ইতালি, 20 নম্বরে পেরু। তো যাই হোক, এটাই ছিল আজকের খেলার লিস্ট। তো ক্লাবটা আমরা দেখে নিই। ক্লাবের দিক থেকে ফিফা র্যাঙ্কিংয়ে 1 আছে জুভেন্ট, দ্বিতীয় আছে ম্যানচেস্টার সিটি, ইয়ার পয়েন্টস 2026। তারপরে আছে বার্সেলোনা, পিএসজি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ভালো, এবং ওয়ার্ল্ড কাপ প্লেয়ার দেখি ফিফা র্যাঙ্কে প্লেয়ার সবচেয়ে ভালো হচ্ছে লিওনেল মেসি, মার্কেট ভ্যালু বার্সেলোনা টিম 180, নেইমার 180, পিএসজি সেম টু সেম, তারপরে মেসি সবার এগিয়ে। তারপরে স্ক্যানি টটেনহাম হটস্পার 150 গোল। যাই হোক, এই ছিল আপনাদের দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ফুটবল লাইভ স্কোর। তো আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কি কতগুলো গোল খাইলো কোন দল। অবশ্যই সেগুলো দেখার আশায় থাকবেন এবং আমার সাথে থাকবেন। আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এখানে আমি শেষ করছি আমার ভিডিওটি। সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আপনারা নিউ ভিডিও এখান থেকেই পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।